বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেন্ডির চচ্চড়িটা শুরু করছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার সব ভেন্ডিগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। হালকা করে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিলে ভেন্ডিগুলোতে যে পিচ্ছিল ভাবটা ওটা থাকে না, অনেকটাই কমে যায়। পুরো ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেন্ডিটা আগে ভেজে নেব। এই যে ঠিক এরকমভাবে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ভেন্ডি চচ্চড়িটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে দিয়ে ফোড়নটা এবার কিছুক্ষণ একটু ভাজবো, একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকব। এখানে 7-8 কোয়া রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো বেশ ভালো করে ভেজে নেব, একটু সময় ধরে ভালোভাবে ভেজে নেব। একঘেয়ে ভেন্ডির তরকারি বা ভেন্ডি সর্ষে পোস্তর থেকে এটা একটু অন্য রকমের। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো। এবার আলুটাকেও সব কিছুর সাথে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ভালোভাবে একটু ফ্রাই করতে হবে, না করলে কিন্তু ভালো লাগবে না। এই যে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার পাতা। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোর কিন্তু মাঝখানের যে অংশটা বীজ সেটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে সব মশলার সাথে আলু টমেটো সমস্ত কিছু ভাজা ভাজা করব। আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এর ফলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুর সাথে ভেন্ডিটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেবেন, আর যদি প্রবলেম থাকে তাহলে না দিলেও হবে। এরপরে একটু প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত কিছু মশলা আলু ভেন্ডি ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন ভেন্ডি আলু সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে। এরকম একটুখানি মাখা মাখা মতো হবে চচ্চড়িটা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একটু কয়েকটা আলু ভেঙে দিয়েছি। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।